কি গো শুনছো? ধরো আমি মারা গেলাম, আর মারা যাওয়ার কিছুদিন পরই ঠিক আমার মতনই দেখতে একটা মেয়ে এলো তোমার কাছে, ঠিক আছে? তুমি কি ওকে বিয়ে করবে? পাগল আছো? একদমই না। না, নাই তো বলবে কেন? তুমি তো আমার মতন মেয়ের সাথে থাকতেই চাও না, আর আমার মতন মেয়ে পাওয়ার পরেও তুমি রিজেক্ট করে দিচ্ছ, ঠিক আছে? তুমি আমাকে ভালোই বাসো না। আচ্ছা ঠিক আছে বাবা, বিয়ে করে নেবো। হ্যাঁ, তার মানে তুমি বিয়েটা করবে, আর এখানে আমি মরে যাচ্ছি তুমি বিয়ে করবে? তুমি তো আসলে আমার মৃত্যু চাও। ওকে ভালোই বাসে না। আচ্ছা শোনো, ধরো আমি একটা জলে ডুবে যাচ্ছি, ঠিক আছে? আর পাশেই তোমার এক্স দাঁড়িয়ে আছে, আর এক্স এর কাছে না লাইফ জ্যাকেট আছে। তুমি কি ওর সাথে কথা বলে লাইফ জ্যাকেটটা নিয়ে আমাকে বাঁচাবে? অবভিয়াসলি ওর কাছ থেকে লাইফ জ্যাকেটটা নিয়ে তোমাকে বাঁচাবো। বাঁচাবে না কেন বলো? ওর সাথে তোমার তো একটা বাহানা দরকার, জাস্ট ওর সাথে কথা বলার, তাই না? তুমি যাবে, কথা বলবে। পিরিত জেগে উঠছে, তোর তো পিরিত জেগে উঠছে রে। হ্যাঁ রে, তোর পিরিত জেগে উঠেছে, এখানে মরছি আর তুই পিরিত করবি। ঠিক আছে বাবা, বাঁচাবো না। ও বাঁচাবে না? আমি জানতাম তো তুই আমাকে বাঁচাবি না, কারণ আমি মরে গেলে তো তোর অপশন দাঁড়িয়ে আছে না, ওর সাথে বিয়ে করে নিবি, পেতিনটার সাথে তুই বিয়ে করে নিবি। জানি রে তোর ভালোবাসা। আচ্ছা বলো তো, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কাকে তোমার সব থেকে দেখতে সুন্দর লাগে? তোমার বন্ধুদের কাউকেই দেখতে ভালো লাগে না। কাউকে না? ঠিক আছে, তুমি বলতে চাইছো আমার মেন্টালিটি বেকার, আমার চয়েস বেকার, তুমিও বেকার। তুমি বলতে চাইছো আমার পুরো সার্কেলটাই বেকার। সাথীকে ভালো লাগে। ও সাথী, তোর মনে তো ফিলিংস ওর জন্য। ঠিক আছে ঠিক আছে, তোকে আমি নাম্বার পাঠাচ্ছি, তুই নাম্বার নিয়ে কথা বলে নে ওর সাথে, ঠিক আছে? আমার সাথে একদম কথা বলতে আসবে না, ডিসকাস্টিং। একদম কথা বলতে আসবি না আমার সাথে, শুয়োরের বাচ্চা।